আমি আল্লাহ দ্বীনকে মুকাম্মাল কমপ্লিট করে দিয়েছি। আর আমি আল্লাহ দ্বীন কমপ্লিট করে দেবার পরে আর নতুন করে দ্বীনের ভিতরে কোনো জিনিস সংযোজন বিয়োজন হবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর আমি আল্লাহ এই দ্বীনের উপরেই সন্তুষ্ট। যে দ্বীনের উপরে আল্লাহ সন্তুষ্ট ওই দ্বীনের উপরে আমরাও অসন্তুষ্ট না সন্তুষ্ট? যে দ্বীনের উপরে আল্লাহ সন্তুষ্ট ওই দ্বীনের উপরে আমরা মিথ্যা কথা কেন বলছেন? অরিজিনাল কথা বলো। ওই দ্বীনের উপরে কি আমরা সন্তুষ্ট? না বললে আমি কথা বলবো কি করে? হ্যাঁ না সেটা তো কিছু বলবেন। যে দ্বীনের উপরে আল্লাহ নিজে বলছে ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি এই দ্বীনের প্রতি সন্তুষ্ট। কোন দিন? যে দিন আমি তোমাদের মাঝখানে মুকাম্মাল কমপ্লিট করেছি। এই দিনের উপরে আল্লাহ যদি সন্তুষ্ট হন, আমরা যারা আল্লাহকে মাননেওয়ালা, যারা মুখে বলি আল্লাহ মানি, তারা বিবেক দিয়ে বলেন এই দিনের প্রতি কি আমরা সন্তুষ্ট হয়েছি? আমাদের মনে মনে হয় আল্লাহ নামাজ দিল, ফজরের নামাজটা কেন ওই সময় ঢুকালো? এইটা যদি বেলা 9টার সময় দিত কতটা মজা হতো হাওড়া জেলার লোকের জন্য। কারণ আরাম করে 9টা 10টায় উঠতাম, বিরাজ করতে করতে মসজিদে যেতাম। তাও না হলে ধরা গেল শীতের সময় কেন ফজরের নামাজ আসলো, আর আসরের নামাজ এই আলাদা আলাদা টাইম ভাগ করে কেন দিল? যদি একসাথে একবারে করে দেওয়া হতো, সব নামাজ গুলো পড়ে নিতাম, সারাদিন পুরো বিন্দাস হয়ে যেতাম। রমজান মাসে দিল রোজা, যদি পানি খাওয়ার অনুমতিটা দিত কতই না ভালো হতো। অধিকাংশ জায়গায় আমরা যদি ফলো করে দেখি, মুসলমান নাম তো বলে মুসলমান, আহা বিবিগুলো রোজাদার, বরগুলো সব ইজ্জতদার। কি বললাম? বিবিগুলো রোজাদার আর বরগুলো ইজ্জতদার। ইজ্জতদার এই জন্যই বললাম, কারণ এ বলে আমি যে রোজা রাখবো, আমার কি খাওয়ার অভাব আছে? আমার কি পড়ার অভাব আছে? অভাব থাকবে যার, রোজা হবে তার। আমার তো কোনো অভাব নাই। বলে নামাজ কেন পড়বো? বলে নামাজ তো আমার পড়ার প্রয়োজন নাই। নামাজ প্রয়োজন যার, নামাজ হবে তার। কারণ আমার নামাজ এই জন্যই প্রয়োজন নাই, আমার ঈমান অনেক ভালো আছে রে ভাই। নামাজ পড়তে না পারি কিন্তু ঈমান অনেক ভালো আছে। এখন মূল্যায়ন করে যদি ভাবনা চিন্তা করে দেখি, আল্লাহ যে দিনের প্রতি বললেন এই দিন আমি আল্লাহ আমি নিজে সন্তুষ্ট, ওই দিন যেটা আমি তোমাদের মাঝখানে দিলাম, কিন্তু বান্দা সন্তুষ্ট নয়। যে জিনিসে আল্লাহ রাজি ওই জিনিসে বান্দা রাজি নয়, যে জিনিসে বান্দা রাজি নয় ওই জিনিসে আল্লাহ রাজি, আর যে জিনিসে আল্লাহ রাজি নয় ওই জিনিসেই বান্দা রাজি। আর বান্দা রাজি যে জিনিসে নয় তাদের জন্য ভাবা দরকার। আল্লাহ কোরআনুল কারীমে এই জন্যই বলে ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা
اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আমার জন্য নয়, আপনার জন্য নয়, আল্লাহ সকলের জন্য বললেন। শুনে রেখে দাও, ওয়াসসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, হয় মুহাজির সাহাবী হোক না কেন, আনসার সাহাবী হোক, উভয় সাহাবীর জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন, কারণ তারা আমি আল্লাহ আমার প্রতি রাজি, আর আমি আল্লাহ তাদের প্রতি রাজি। আর আমি আল্লাহ যাদের প্রতি রাজি তাদের জন্য ছোলা পরানির দরকার হবে। তাদের জন্য মিলাদের প্রয়োজন হবে। খোদা আল্লাহ নিজে বলেন আমি রাজি, আমি এই জন্য রাজি, তারা আমি আল্লাহ আমার প্রতি রাজি। এখন বিবেক দিয়ে যদি ভাবনা চিন্তা করে দেখেন, সাহাবীদের প্রতি আল্লাহ রাজি কারণ তারা আল্লাহর প্রতি রাজি। তারা আল্লাহর প্রতি রাজি বলতে কেমন রাজি? আল্লাহ যা দিয়েছেন তাতে সন্তুষ্ট না অসন্তুষ্ট? জোরে বলেন, সন্তুষ্ট। আর আল্লাহ যা দিয়েছেন তারা সন্তুষ্ট, আর আমরা, জোরে বলেন, তাহলে আমরা কি আল্লাহর বান্দা হতে পেরেছি? তাহলে কি হতে পেরেছি? রাগ করেন না, খুব সূক্ষ্ম হবে কিছু জিনিস নিজেরা যদি নিজেদের মতো করে আলোচনা করে বুঝে নিতে পারি, আমার আপনার জীবন কামিয়াবি হবে, আমার আপনার জীবন ধন্য হবে। কারণ এখানে যতজন মানুষ বসে আছেন, একজন হাত তুলে কেউ বলুক না এখানে, বুকের পাটা যদি থাকে যে হুজুর তুমি যেমনই কথা বলো না কেন, যত শক্ত কথা, যত নরম কথা বলো না কেন, আমি তো নিশ্চিত কবরে যাব না। একজন হাত তুলে। এবার কবরে যখন যাবেন, মোটামুটি গদিটা বিবিরা দিয়ে আসবে, ফ্রিজটা ঢোকানো হবে, এসিটাও কবরে যাবে, একটা টেবিল ফ্যান তো কমসে কম ছেলেরা দেওয়া দরকার। এক বোতল পানিও রেখে আসবে। এইটা কেন মূল্যায়ন করেন না? কবরে আপনারা কত মানুষকে কবরের ভিতরে দিয়ে শুধুমাত্র সাদা কাপড়, কি কাপড়? আচ্ছা, সাদা কাপড় কেন দেন? কাপড়টা সাদা কেন দেন? কোনদিন ভেবেছেন? কালো কাপড় পরে নামাজ হবে না নাকি? যে কোনো কালারের কাপড়ে নামাজ হবে, শুধু পুরুষ মানুষের জন্য লাল জিনিস নিষেধ আছে, বাকি যে কোনো কাপড়ে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু কাফনের কাপড় সাদা কেন দেন? এইটা আমরা যদি মূল্যায়ন করি, এগুলোকে ভাবা দরকার। সাদা জিনিস মানে হলো যার ভিতরে কোনো দাগ দেখতে পাওয়া যায় না। কি পাওয়া যায় না? এই যেমন কাফনটা সাদা, ওর ভিতরে যেটা যাবে ওটাও জানো, কথা বলে না। কাপড়টা দিয়ে আপনাকে বোঝালো যে অন্তত উপরটা সাদা গেলে হবে না, ভিতরটা, তাহলে উপরটা সাদা আর ভিতরটা কাদা। কি যেটার জন্য সাদা সেটাই কি? যে সাদা কাফন তোমাকে এই জন্যই পরানো হবে, তুমি কবরের মাঝখানে যখন যাবে, কোনো অহংকার নিয়ে যাবার কোনো জায়গা নাই। তুমি সুদ মাথার উপরে নিয়ে যেতে পারবে না, তোমার বেনামাজির লাকাব যেন তোমার গায়ে না থাকে, তুমি হারামের কোনো দাগ যেন তোমার গায়ে না থাকে। হে মুসলমান, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি দেখেন, তাহলে সাদা কাফন যার ভিতরে কোনো দাগ নাই, আমরা মুসলমান ঈমানওয়ালা, আমরা যদি ভাবনা চিন্তা করে দেখি, আমার আপনার ভিতরে কত দাগ, কত দাগ, কত দাগ, এর উপরে সাদা কাফন দিয়ে লাভটা কি হবে রে বাপ?
কারণ কাফনটা তুমি নতুন দিলে, পরিষ্কার দিলে, কিন্তু যে যন্ত্রটাকে ওর ভিতরে জড়িয়েছ ওইটাই তো অপরিষ্কার দিলে। কাফনের সাথে হিসাব নাই, কাফনকে প্রশ্নও করা হবে না। প্রশ্ন করা হবে আপনাকে, আল্লাহর গোলাম এখন বিবেচনা করে ভাবনা চিন্তা করে দুনিয়ায় যারা হায়াতে এখনো পর্যন্ত বেঁচে আছেন তাদের ভাবা দরকার। কারণ ওই জায়গাটা যাবার আগে, হ্যাঁ দুনিয়ার জমিনে আপনার আশা কোনোদিন শেষ হবে না, কারণ মানুষের আশা শেষ হবে কখন? আল্লাহ কুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। কবরে যতক্ষণ পর্যন্ত মানুষ না যাবে তার আশা শেষ হবে না। খুব ভাবনা চিন্তা করে দেখেন। এই ডায়েরিটা যদি থাকে আমাকে দেন একবার, আব্বার একেও দেন ডায়েরিটা। দেন একবার, জাযাকাল্লাহ। এই যে ডায়েরিটা আছে দেখুন, এর একটা সীমারেখা আছে, এর একটা নির্দিষ্ট আছে না, মানে এখান থেকে এই পর্যন্ত শেষ, এখান থেকে এই পর্যন্ত কি শেষ। তাহলে যা আছে এর ভিতরে ডায়েরিটা, এর বাইরেও কিন্তু অংশ আছে কিন্তু ডায়েরি নাই। ডায়েরির একটা নির্দিষ্ট সীমারেখা এর ভিতরে, এটা বুঝতে পারছেন তো? আপনার জীবনের মানে আপনার যে আয়ু, এর একটা নির্দিষ্ট সীমারেখা আছে। দুনিয়ার সীমারেখা কিন্তু অনেক বড়। যেমন ডায়েরির সীমারেখা এর একটা নির্দিষ্ট, কিন্তু দুনিয়ার সীমারেখা অনেক বড়। আপনার আমার জীবন, আপনার আমার হায়াত, এটা কিন্তু একটা সীমারেখার ভিতরে। এবার ধরুন এখান থেকে একটা লম্বা দাগ টানলাম, লম্বা দাগ টেনে দাগটা এত দূর পর্যন্ত আসলো। কত দূর? এই বর্ডারটা ছাড়িয়ে গেল, দাগটা বর্ডারটা ছাড়িয়ে গেল। বর্ডার কিন্তু এখানে, কিন্তু লম্বা দাগ যেটা আমি টানছি সেটা হয়তো আরো 4 আঙ্গুল টপকে গেছে। তাহলে যে দাগটা আমার 4 আঙ্গুল টপকে গেল এটা কিন্তু এই ডায়েরির সীমারেখার বাইরে, এর ভিতরে আর কিন্তু নয়। তাহলে এর ভিতরে যতটা ছিল, তাহলে আপনার আশা হলো এই লম্বা দাগটা, আপনার আমার আশা হলো কি? কোন দাগটা? এই মাঝখানে যে লম্বা দাগটা টেনেছি ওই লম্বা দাগটা হলো আপনার আশা। আর এই যে ডায়েরির চৌহদ্দ আপনি দেখছেন এটা হলো আপনার জীবনের সীমারেখা। জীবনের সীমারেখা, এই জীবনের সীমারেখা টপকেও আপনার আশা অনেক বড়। আপনার আশা, এবার দেখেন আশা শেষ হয়নি, জীবন শেষ হচ্ছে। এখানে জীবন শেষ হচ্ছে কিন্তু আশা শেষ হয়নি, এখনো লম্বা রেখা আপনি টেনেছেন। এই আশাটা থেকেই যাবে, আশা কিন্তু পূরণ হয়ে কেউ কবরে। তাই কোরআনুল কারীম এটাই বলছে, হাত্তা যুরতুমুল মাকাবির। তুমি আশা নিয়ে কবরে যাবে, আশা শেষ করে নয়। কারণ মানুষের আশা পরিপূর্ণ পূরণ হবে একটা জায়গায়। জায়গার নাম কি? মানুষের আশা পূর্ণ হবে একটা জায়গায়। কে বলতে পারবেন? সেখানে মানুষ নিরাশ হবে না। কোথায়? হ্যাঁ, কোথায়? জান্নাতে। মানুষের আশা যা থাকার, মানুষ যা চাইবে, মানুষ যা চাইবে, মানুষ যা চাইবে, মানুষ যা চাইবে, খাওয়া পরা শোয়া উঠা যা কিছু রং বিলাসিতা। আল্লাহ বলেন জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে যাবে তারা যদি আশা রাখে আমি আল্লাহ এমন যা আশা করবে আমি আল্লাহ আমার জান্নাতি বান্দাদের তাই আশা পূরণ করব। হ্যাঁ, জান্নাতে কিন্তু বুড়ো যাবে না, জান্নাতে কিন্তু বুড়োরা যাবে, মানে মুরব্বীরা জান্নাতে যাবে। মুরব্বীরা জান্নাতে যাবে না। তাহলে জান্নাতে যাবে কারা? কারা? যুবকরা।
তাহলে এখন মুরব্বীরা কি করবে? এখানে তো মুরব্বী দু চাকা দেখছে বলে হুজুর যা বায়ান করছে তারা আমরা কি জান্নাতে পাবো না? হ্যাঁ, অরিজিনাল কথা, মুরব্বীরা জান্নাতে যাবে না। কি বললাম? মুরব্বীরা জান্নাতে যাবে না। আর মুরব্বীরা এখন থেকে টেনশন করেও লাভ হবে না, কারণ মুরব্বীরা যাবে না তো যাবে না। কারণ মুরব্বীরা যখন জান্নাতে যাবে না, যাবে জান্নাতে যুবকরা, আর যুবকরা জান্নাতে যাবে মানে যারাই জান্নাতি হবে তারা মুরব্বী থাকবে না। যারা জান্নাতে যাবে তারা মুরব্বী। এবার টেনশন দূর হয়েছে, মাশাআল্লাহ। কারণ আল্লাহ প্রত্যেককে জান্নাতি যখন জান্নাতে দেবে তখন প্রত্যেকটা মুরব্বী, মাশাআল্লাহ, এই যখন দেখছেন মুরব্বী, ওখানে কজন মুরব্বী বসে আছে, এরকম মুরব্বী থাকবে না, তখন সব 25 বছরের তরতাজা যুবক হবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাবে কারা? ঠ্যাঙানি খাবে যুবকরা। ওই জান্নাতে যাবে তারা আল্লাহর দ্বীনকে মুকাম্মাল হিসাবে কমপ্লিট করেছে যারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানওয়ালারা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢোকার মানে হলো সুদ খাও, মাঝে মধ্যে মদ খাও, প্রত্যেকদিন ক্লাবে গিয়ে ক্যারাম বোর্ড চালাও, তাস খেলার মজলিসে যদি বয়স্ক মানুষ না যাও তো বেমানানো হবে রে ভাই। পিট্টু খেলাতে জুয়া চালাও, লুডু খেলাতে জুয়া চালাও, ক্যারাম খেলাতে জুয়া চালাও, বন্ধন লোন গিন্নিগুলো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে বন্ধন লোন বাড়িতে নিয়ে আসো স্বামীদের কারণে। বলে এমন যদি চলে কারবারটা কেমন হবে? বলে এইরকম আমল যদি হয় সব কটাই জান্নাতি হবে। বলো রে ভাই, একটাও যাবে না। তো যে গিন্নি বন্ধন লোন নিয়ে কবরের ভিতরে চলে গেল, ওর নামে 3 দিনে কি করে দিলে বলো? আপনার যদি মনে হয় না ওইগুলো জান্নাতে যাবে না, তাহলে আপনি কোন আশায় ওদের জন্য 3 দিনে করেন, 7 দিনে করেন, 21 দিনে করেন, 40 দিনে 2-1টা ডেট চড়িয়ে দিয়ে মনে মনে ভাবলেন আজকে 40 দিনে সুদখোর হোক, হারামখোর হোক, যেমনই হোক না কেন, এইটাকে 40 দিনে 2-4টা ডেক যদি চড়িয়ে দিই আর টেনশন নাই, এরপরে ডেগের বিরিয়ানির খুশবু ফেরেশতার নাকে যেমনি যাবে, আগামী 1 বছরের জন্য জান্নাত পুরো ফাইনাল হবে। আজ তো আমাদের সমাজে আমরা এইগুলোকেই প্রশ্রয় দিয়েছি। নিজেরা বলি আমরা মুসলমান, নিজেরা বলি আমরা ঈমানওয়ালা, আহা, নামাজের পাটিতে বসে দোয়া চাচ্ছেন আল্লাহর কাছে, তো দোয়া চাওয়ার আগে নিজের লজ্জাটা তো থাকতে হবে, কোন মুখে চাচ্ছি আল্লাহর কাছে। আহা, মাসিলার মায়েরা তো মাশাআল্লাহ, হে তেরিকা, মাসিলার মায়েরা তো অনেক ভালো মাস। আমি আমার বর্ধমানের কথা বলছি। এখন বর্তমান সময়ে যদি গ্রামের 100টা বাড়ি হয়, 95টা বাড়ি 5টা বাড়ি হয়তো ভালো পাওয়া যাবে যেটা বন্ধন লোনের সাথে সম্পর্ক রাখে না, তারপরেও দাবি করে মুসলমান। সব ওই বন্ধন লোনের টাকায় ব্যবসা, ওই বন্ধন লোনের টাকায় বিল্ডিং, ওই বন্ধন লোনের টাকায় কারবার, সব ওই হারামের টাকায়। আচ্ছা, আপনারা মাসিরার মানুষ, আপনারা বিবেক দিয়ে বলেন তো, এই এলাকায় কুত্তা আছে না? কুতিয়া মানে লেডিস কুত্তিগুলো আছে না, এদের বাচ্চা টাচ্চা হয় না? এই কুত্তার পেট থেকে কিসের বাচ্চা হয়? ছাগলের বাচ্চা হয় নাকি? হ্যাঁ, খাসির বাচ্চা তো হবে। কি বাচ্চা হবে? একটা বাচ্চাও বুঝে যে কুত্তার পেটের ভিতর থেকে কার বাচ্চা বেরোবে? জোরে বলেন। কুত্তা। ছাগলের পেটের ভিতর থেকে ছাগল, গরুর পেটের ভিতর থেকে গরু। এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক জিনিসটা অস্বাভাবিক কখনো হবে যদি কুত্তার পেট থেকে খাসির বাচ্চা বার হয়, এটা মিরাক্কেল হবে। এটাই তো। যারা বিড়ি খায় এদেরকে কি বলে?
বিড়িখোর। যারা মদ খায় মদখোর। আচ্ছা, মদখোর মানে মদ খাই বলে মদখোর, বিড়ি খাই বলে বিড়িখোর। এই যে আমাদের মতো, যদিও আমরা বক্তা নয়, মানুষ বলে কি বক্তা আসছে, বলে না? বক্তা কেন বলে? বকে বলে বক্তা। হ্যাঁ, কি বললাম? বেশি বকে বলে বক্তা। এই যে নিচে আছে এটাকে কি বলেন? বক্তা। এইটা বক্তা, এটা কি তক্তা। আর এই নিচে যেটা আছে এটা হলো শ্রোতা। বক্তা, তক্তা, শ্রোতা। আচ্ছা দেখেন, একমাত্র তক্তাই আছে যেটা পুরো সোজা থাকে। ও সোজা থাকে বলি ওর নাম তক্তা, আর বেঁকে বসে বলি ওর নাম শ্রোতা। কি বললাম? বেঁকে বসে বলি ওর নাম শ্রোতা। এবার আপনি বলেন, বিড়ি খেলে বিড়িখোর, মদ খেলে মদখোর, বকলে বক্তা, গাইলে গায়ক, অভিনয় করলে নায়ক। এখন বলেন, সুদ হারাম না হালাল? সবাই বলেন হারাম। আচ্ছা, সুদ যদি হারাম হয়, যেমনই মোটিভাই করা হোক, তার আপডেট নাম যাই দেওয়া হোক, একটা লোকের নাম হলো গোবর্ধন। কি নাম? গোবর্ধন। তো ছোটবেলা থেকে ওর নাম রেখেছেন গোবর্ধন। ও এখন পড়ালেখা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, নিয়ে এখন ডক্টর হয়েছে। কি হয়েছে? কি মাস্টার হয়েছে, কি উকিলি পাশ করেছে, LLB পড়াশোনা করে LLB পাশ করে আইনজীবী হয়েছে। এখন বলে কোর্টে গিয়ে, চেম্বারে গিয়ে হয়তো বাইরের মানুষ যারা আসবে, ও হয়তো দেখছে আমার নামটা কি, কথা বলে না, গোবর্ধন। তাহলে চেম্বারের গেটে কিন্তু গোবর্ধনটা লেখা থাকবে? ঠিক আপডেট একটা নাম কিন্তু আবিষ্কার হবে। এখন তার গ্রামের লোক যদি কোনোদিন এসে ঢোকে, কি বলে ডাকবে? কি বলে? গোবর্ধন স্যার আসছে। কি স্যার? এই যে আসল অরিজিনাল নামটা তার গোবর্ধন, আমি দেখেছি। এবার আপনি বিবেক দিয়ে দেখেন, তাহলে এটা তো নর্মাল ব্যাপার যে বিড়ি খেলে যদি বিড়িখোর হয়, মদ খেলে যদি মদখোর হয়, তাহলে সুদ তো হারাম। তাহলে এই সুদ যারা খায় তারা কি হবে? তাহলে সুদ তো হারাম না হালাল? হারাম। এই হারাম যারা খায় তাদেরকে কি নামে ডাকা যাবে? জোরে বলেন। তো এই হারামখোর যদি মসজিদের ইমাম, মসজিদের মেম্বার থেকে বলে যে যেগুলো বন্ধন লোন দিয়েছ সব কটা হারামখোর, যে জুম্মাই বলবে আসরের আজানে কি ইমাম সাহেবকে মসজিদে দেখা যাবে? কথা বলে না কেন? তা ইমাম সাহেবকে কি রাখা হয়েছে অনুচিত কথা বলতে? কি কথা বলতে? তা উচিত কথা বলতে যদি ইমামকে রাখা হয়, তাহলে এই উচিত কথা বলার পরে ইমামের চাকরিটা কেন হারাতে হয়? শুধু মনে করেন নামাজ পড়ে নিলাম, ঈদের নামাজ পড়লাম, জুম্মাই চলে গেলাম, মুসলমানের পরিচয় হয়ে গেল। বলেন, কবরে চলে যাবে, কাফনটা সাদা পরে নিচ্ছে, আহা আল্লাহর ওলি আসছে, ফেরেশতারা ওয়েলকাম জানাবে, আহা সাদা ধবধবে, দেখো আল্লাহর ওলি আসছে, বুজুর্গ। সুদ ভেতরে নিয়ে ভরা। এখন যদি বিবেক দিয়ে এটাকে মূল্যায়ন না করেন, তাহলে আল্লাহ নিজে বলছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই দিনের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট, যে দিন আমি মোকাম্মাল কমপ্লিট করেছি। কিন্তু তার বান্দা সন্তুষ্ট, তার বান্দা সন্তুষ্ট নয়। আপনি যদি এই জায়গাটা ভাবেন আল্লাহ যাতে সন্তুষ্ট, আমি সন্তুষ্ট হলাম না, তাহলে আপনার প্রতি কি আল্লাহ সন্তুষ্ট হবে? তাহলে আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট না হয়, আমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম? জোরে বলেন। ফিরাউন জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন জাহান্নামী। ফিরাউন আল্লাহকে মানত, নবী মানত, নামাজ তো পড়তো, রোজাও তো করতো, হারাম তো ছাড়তো। ফিরাউনের ভিতরে যে গুণ আমার আপনার ভিতরেও সেই গুণ। ফিরাউনের ভিতরে যা গুণ আমার ভিতরেও তা গুণ। আবু লাহাবের ভিতরে যা গুণ আমার ভিতরেও তা গুণ। নমরুদের ভিতরে যা গুণ আমার ভিতরেও তাই গুণ। আমি বলি হয়তো একথা, আল্লাহ তুমি আছো,
নমরুদ, ফিরাউন, এরা নিজেদেরকে হয়তো আল্লাহ বলে দাবি করে, শক্তিশালী নিজেদেরকে মনে করে, কিন্তু মানার দিক দিয়ে তারাও যেমন আল্লাহকে মানত না, নবীকে মানত না, আমরাও মানি না। এখন যদি এইটা আমরা নিজেরাই মূল্যায়ন করে দেখি, আল্লাহকে শুধু আল্লাহ বলে মুখে মানলে হবে না। এই এলাকা মাসিলা এলাকা, নিশ্চয়ই প্রত্যেকটা বাড়ি যদি তালাশ করা যায়, কোনো না কোনো বাড়িতে গরু আছে, এরা আছে না নাই? ছাগল আছে, গরু আছে, ছাগলও আছে। এখন বিবেক দিয়ে বলেন, এই যে নামাজের হুকুম, এটা কার? জোরে বলেন, আল্লাহ। এখন ধরুন ট্রাফিক সিগন্যালের যিনি সার্জেন্ট, রাস্তায় যিনি ট্রাফিক সার্জেন্ট সাহেব, এই সার্জেন্ট অর্ডার করলো, নো এন্ট্রি বোর্ড দিয়ে বলল, এই নো এন্ট্রি বোর্ড দিলাম, রাত্রি 10টা পর্যন্ত কোনো গাড়ি পারাপার করবে না। এখন বিবেক দিয়ে বলেন, ওই নো এন্ট্রি বোর্ড দেওয়ার পরে যদি কোনো গাড়ি পারাপার করে, ওই গাড়ি কেস খাবে না ওই সার্জেন্ট বাবু কয়েকটা হাদিয়া তাকে দেবে? হ্যাঁ, হাদিয়া দেবে, কিন্তু হাদিয়াটা লম্বা লম্বা সাইজের হবে। কিসের হবে? এখন বিবেক দিয়ে বলেন, নো এন্ট্রি বোর্ড দেওয়ার পরে, নিষিদ্ধ করার পরেও ওই নিষিদ্ধ মানে না যারা, তাহলে বুঝে নিতে হলো ট্রাফিক সিগন্যাল মানে না, ট্রাফিক আইন তারা মানে না। আল্লাহর হুকুম যদি কোনো বান্দা, সে যদি মনে করে আমি আল্লাহর হুকুম মানব না, নামাজের হুকুম আল্লাহর, আপনি নামাজের হুকুম মানলেন না, তাহলে নামাজ মানলেন না, এটা তো এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর বিধানকেই অস্বীকার করলেন, আল্লাহর বিধানকেই আপনি মানতে পারলেন না। এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহর বিধানের ব্যাপারে যদি আমরা নিজেরা মূল্যায়ন করি নিজেদের ভিতরে, মাসিলা এলাকায় গরু আছে না নাই? ছাগল আছে না নাই? আর এটা তো আপনার এই পাথরহাটা আন্দুল এলাকা, এখানে বহু হিন্দু ভাইদের বসবাস, হয়তো বহু খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষেরও বসবাস, ইহুদিদের বসবাসও হতে পারে। এখন বিবেক দিয়ে বলেন, মাসিলা মসজিদে আজান হলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আজানের ধ্বনি সবার কানে যাবে না? যাবে না? গরুর কানেও যায়, ছাগলের কানেও যায়, মানুষের কানেও, মুসলমানের কানেও, হিন্দু ভাইদের কানেও যায়। এখন বলেন, আজান হওয়ার পরে এই মাসিলার গরুগুলো মসজিদে যাবে? কেন যাবে না? আরে আজানের আওয়াজ তো গরুর কানে পৌঁছেছে না পৌঁছায় নাই? পৌঁছেছে। তাহলে গরুর কানে যদি আজানের আওয়াজ যায়, ওই গরুগুলো আজান শোনার পরে মসজিদে যায়? জোরে বলেন, যায় না কেন রে ভাই? গরু বলে তাই যায় না কেন রে ভাই? গরু বলে তাই, কারণ আজান শুনে গরু মসজিদে যায় না। আচ্ছা, মাসিলার ছাগল যেগুলো আছে, আজান শোনার পরে এই ছাগলগুলো মসজিদে যাবে? কেন যাবে না? ছাগল বলে যাবে না, তাহলে গরু যাবে না, ছাগলও যাবে না, আর যেগুলো রাস্তায় ঘেউ ঘেউ করে ঘুরে বেড়ায় ওইগুলো তো যাবে। ওইগুলোকে আপনাদের মাসিলায় কি বলে? ও তাহলে বোঝেন, তাহলে এই আজান শোনার পরেও কুত্তা মসজিদে যাবে? গরুও যাবে না, ছাগলও যাবে না, হাঁস মুরগিও যাবে না, কুত্তাও যাবে না। আচ্ছা, এই আন্দুল এলাকার যত হিন্দু ভাইরা আছে, আজানের আওয়াজ শোনার পরে হিন্দু ভাইরা মসজিদে যাবে? কেন যাবে না? হিন্দু ভাই বলে যাবে না, কারণ নামাজের বিধান তো ইসলামের বিধান, আর তারা ভিন্ন ধর্ম অবলম্বী, ওই জন্য তারা যাবে না। ইহুদি হলে যাবে, খ্রিস্টান হলে যাবে। তাহলে বোঝা গেল, নামাজের গুণ খ্রিস্টানের নয়, নামাজের গুণ ইহুদির নয়, নামাজের গুণ হিন্দু ভাইয়ের নয়, নামাজের গুণ কুত্তার নয়, নামাজের গুণ গরুর নয়, নামাজের গুণ ছাগলের নয়। আজান শুনে মসজিদে যাবে কারা? মুসলমান হবে যারা। আর আজান শুনে মসজিদে যায় না যারা, তারা কারা? কথা বলেন না, কিছু ভুল বললাম নাকি? কোনদিন মূল্যায়ন করেছেন? কোনদিন বিবেক দিয়ে ভেবেছেন? প্রত্যেকটা ইবাদত যদি নিজেরা এমন ভাবে মূল্যায়ন করেন,
নিজেদের সামনে নিজেদের আখিরাত কেমন হবে সব জবাব আপনার সামনে আপনার বিবেক আপনাকে দিয়ে দেবে। চিন্তা করেন, আজান শুনে মসজিদে যাবে না, ওটা কুকুরের অভ্যাস। কার অভ্যাস? আজান শুনে মসজিদে যাবে না, এটা গরুর অভ্যাস। আজান শুনে মসজিদে যাবে না, এটা ছাগলের অভ্যাস। আর সে মসজিদে যায় না কেন? ছাগল বলেই তো যায় না। কি বলে যায় না? সে গরু বলেই তো যায় না, সে কুত্তা বলেই তো যায় না, সে ভিন্ন ধর্ম অবলম্বী বলেই তো যায় না। এই কথাটা যদি মসজিদের ইমাম মসজিদে মেম্বারে দাঁড়িয়ে বলে, যারা নামাজ রোজা নামাজ পড়ে না সবগুলো গরু ছাগল, এবার চাকরিটা কি হবে? তাড়াতাড়ি বল। মানুষ কি চাই জানেন তো? মানুষ চাই শুধু আমাদেরকে মানুষ জান্নাতের কথা শোনাবে, এই সুবহানাল্লাহ বলবে, হ্যাঁ জান্নাতে 70টা হুর পাবা, হ্যাঁ সুবহানাল্লাহ, হ্যাঁ সুবহানাল্লাহ, জান্নাতে এমন খাবার পাবে। তো খাবারটা এমনি পাবে? ওই জান্নাতের সুখ এমনি পাবে? জান্নাতের সুখটা পেতে গেলে যেগুলো করা লাগবে ওইগুলো তো আগের প্রথম ধাপ, এইগুলো তো আগে পেরুতে হবে। এবার যদি আমরা মূল্যায়ন করে ভাবনা চিন্তা করে দেখি, খুব বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, কোন গরু ছাগল কুত্তা গাধা ভেড়া এরা কিন্তু কেউ জাহান্নামে যাবে। মজার জিনিস শুনে নেন, এরা কেউই জাহান্নামে যাবে না, এরা কেউই জাহান্নামে যাবে না। গরু ছাগল কুত্তা ভেড়া গাধা যারাই আছে কেউ জাহান্নামে হবে না, এরা জাহান্নামে হবে না, কারণ এদের উপরে কোনো দিন ফরজ হয়নি, এদের জন্য কোনো জবাব লাগবে না। এখন ভাবনা চিন্তা করে দেখেন, জাহান্নামে যাবে কারা? আমার রবের কাছে সব থেকে নিকৃষ্ট হবে যারা। কুত্তা নাপাক আপনার মনে হলো, কিন্তু তারপরেও জাহান্নামে যাবে না। কিন্তু আমি মানুষ, জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। তাহলে কুকুর জাহান্নামে যাবে না, আমি জাহান্নামে মানুষ যাব। বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, কুকুর ভালো না আমি ভালো? এক রাস্তার কুত্তা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলেন, আব্দুল কাদের মহিউদ্দিন, আপনি ভালো না আমি ভালো? প্রশ্ন কে করেছে? প্রশ্ন কার? একটা কুত্তার। আপনি বলবেন আমার কুত্তা কথা বলতে পারে নাকি? আল্লাহ দুনিয়ার জমিনে এমন অনেক নজির দিয়েছেন। মায়ার নবী মদিনাওয়ালা মসজিদে নববীতে যে খেজুর গাছের গুড়ার উপরে তিনি খুতবা দিতেন, যেদিনকে কাঠের সিঁড়ি মেম্বার বানানো হলো, ওই কাঠের সিঁড়ি যেদিন থেকে মায়ার নবী মদিনাওয়ালা তার উপরে দাঁড়িয়ে খুতবা দেবেন, সেই দিন ওই খেজুর গাছের গুড়ির কান্না এত বেশি। কারণ কাঁদে কেন? তার একটাই কান্না, খেজুর গাছের গুড়ি হাউমাউ করে বাচ্চার মতন কাঁদে। কারণটা একটাই, যে প্রত্যেক জুমার দিন মায়ার নবী মদিনাওয়ালা আমার উপরে দাঁড়িয়ে খুতবা দিতেন। কিন্তু আজকে কাঠের সিঁড়ি যখন তৈরি হয়ে গেল, আর বুঝি আমার ঠাঁই মসজিদের ভিতরে হবে না। ওই জন্য এখনো পর্যন্ত ওই খেজুর গাছের গুড়ি ওর কান্না থামানোর পরে মায়ার নবী মদিনাওয়ালা ঘোষণা দিলেন, না না, আপনার স্থান এই খেজুর গাছের গোড়ার স্থান মসজিদের বাইরে হবে না, ওই মসজিদের ভিতরে, মসজিদে নববীর ভিতরে, ওই মিনার আপনার বিমের ভিতরে ওই খেজুর গাছের গুড়িটা ওর ভিতরেই রেখে দেওয়া হয়, যে কিয়ামত পর্যন্ত এই গুড়ি মসজিদে নববী থেকে বের করা হবে না। তাহলে খেজুর গাছের গুড়ির কান্না আপনারা সবাই জানেন। শাও গুহারের ভিতরে সিদ্দিকে আকবর মায়ার নবী মদিনাওয়ালা যে গুহার ভিতরে রইলেন 3 দিনের মতো, ওই গুহার ভিতরে একটা সাপ, ওই সাপও কিন্তু মায়ার নবী মদিনাওয়ালার সামনে কথা বলেছে। তাহলে আল্লাহ চাইলে বিশেষ ক্ষমতার দ্বারাই
এই কুত্তাও কথা বলতে পারে। কুত্তা আব্দুল কাদের জিলানীকে যখন জিজ্ঞাসা করে, আপনি ভালো না আমি ভালো, আপনি বড় না আমি বড়, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নওবারাল্লাহু মারকাদা তিনি অহংকার নিয়ে বললেন না, কুত্তা তোর সাহস কি করে হয়, তুই আমার মতন এত বড় পীর সাহেব আল্লাহওয়ালাকে এত বড় প্রশ্ন করিস। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কোনো প্রশ্ন না, তিনি সঙ্গে সঙ্গে কুত্তাকে বললেন, কুত্তা প্রশ্ন যখন তুমিই করেছ, আমি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আমি বলতে পারি না আমি ভালো না তুমি ভালো। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের ময়দান যখন হবে, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আমি যদি আল্লাহ যদি আমার হাতে হ্যান্ডকাপ না পরান, আর যদি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আর যদি আল্লাহ মায়া করে দয়া করে তার জান্নাতের ভিতরে আমাকে স্থান দেন, তবে সেই দিনকে কুত্তা আমি বলবো মহিউদ্দিন ভালো, কুত্তা তুই খারাপ। কিন্তু আমার হাতে যদি হ্যান্ডকাপ পরিয়ে যদি জাহান্নামের ভিতরে যদি দেয়, সেই দিনকে কুত্তা আমি বলবো আমি মহিউদ্দিন খারাপ, কুত্তা তুই ভালো। আজ আমরা নিজেরাই অহংকার নিয়ে চলে গেলাম, আমাদের বাড়ির মায়েদের দশাও তো একই জায়গায় রয়ে গেল। আমি প্রায় একটা কথা বলি, খুব প্রয়োজন ছাড়া আমি বলি না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মায়ার নবী মদিনাওয়ালার স্ত্রী, বৃদ্ধা বেলায় বিবাহ করলেন, কিন্তু মায়ার নবী মদিনাওয়ালা যতদিন মা খাদিজা হায়াতে ছিলেন, দ্বিতীয় বিবাহ তিনি মায়ার নবী কোনোদিন করেননি। মায়ার নবী যতগুলো বিবাহ করেছেন মা খাদিজার চলে যাবার পরে, কিন্তু শরীয়তের বিধান হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, তার কিন্তু জানাজা নামাজ পড়ানো হয়নি। মা খাদিজার জানাজা পড়ানো হয়নি। আপনি বলবেন এত বড় আম্মা জান, তার জানাজা পড়া হলো না, তাহলে আমাদের জানাজা পড়ার দরকার কি আছে? মা খাদিজাতুল কুবরার জানাজা এই জন্যই তখন হয়নি, শরীয়তের তখন জানাজার বিধান চালু হয়নি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার নবী মদিনাওয়ালা ঘরের কোণের ভিতরে রাত্রির বেলায় গুনগুন করে কাঁদেন। মা আয়েশা তখন মা আয়েশার হুজরার ভিতরে মা আয়েশা উঠে দেখেন মা খাদিজার নাম নিয়ে মায়ার নবী মদিনাওয়ালা কাঁদেন। মা আয়েশা মায়ার নবী মদিনাওয়ালাকে বললেন, ওগো রাসূল, আপনি ওই বুড়ি মহিলার জন্য কেন কাঁদেন? মায়ার নবী মদিনাওয়ালা ধমক দিয়ে বললেন, আয়েশা এই কথা আর কোনোদিন বলবা না, কারণ আমার খাদিজা তোমাদের কাছে তুমি যে বাক্যটা বললে বুড়ি না, আমার খাদিজার থেকে আমার কাছে কেউ প্রিয় না। কারণ তোমরা তো আজ সুখের দিনের সাথী, আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সাথী। যখন আমার আব্বা নাই মাও নাই, তখন খাদিজা আমার মাথার উপরে, তখন খাদিজা আমার সঙ্গে, তখন খাদিজা আমার সাথী। ওই জন্য সমস্ত দুঃখের দিনগুলো আমার খাদিজা দেখেছে, তোমরা কিন্তু দেখো নাই। যে সময় আমি হীরা পর্বতের ভিতরে আল্লাহর আরাধনায় মশগুল থাকতাম, ওই সময় 2 দিন 3 দিন 1 সপ্তাহ পর্যন্ত বাড়ি ফিরতাম না। ওই মরুভূমির বালুর উপর দিকে পাহাড় বেয়ে ওই বুড়ি মহিলায় কিন্তু কাফের বেঈমানদের চোখ এড়িয়ে আমি মুহাম্মদ মায়ার নবী মদিনাওয়ালা আমার নাস্তা পানির ব্যবস্থা আমার খাদিজা করেছেন। আর আজ পর্যন্ত আমার জীবনে কোনদিন এমন হয়নি যে আমি রাত্রির বেলায় যখনই আমি বাড়ি আসতাম, যতই গভীর রাত হোক, রাত্রি 2টার সময় যদি আমি বাড়ির দরজার সামনে আসতাম, আসসালামু আলাইকুম ইয়া খাদিজা, যেমনি আওয়াজ দিতাম, বাড়ির ওই প্রান্তের দরজার অপর প্রান্ত থেকে আওয়াজ আসতো, ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলা যাবে না?
বলছে আমি একটা দিন এমন পাইনি যে আমি খাদিজাকে দরজায় ডাক দিয়েছি আর খাদিজার আওয়াজ পাইনি। আর আমাদের যদি ভাবনা চিন্তা করা হয়, রাত্রি যদি 2টার সময় এসে যদি বাড়ির দরজায় একবার আওয়াজ দেন, একবার দেবেন, 2বার দেবেন, তারপরেও ঘুম। যদি 2-4 বার দেন, তারপরে তেড়ে মেরে হুড় কলিয়ে বেরোবে। কি মনে হয়? এত চিল্লাও কেন? আমি কি কানে কালা নাকি? শুনতে পাই না? কিন্তু এতবার ডাকতে হবে কেন? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মায়ার নবী একদিন জিজ্ঞাসা করলেন, খাদিজা, আমি যখনই তোমাকে ডাক দিই তখনই তুমি এক ডাকে সাড়া দাও, তুমি কি ঘুমাও না নাকি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনার দুনিয়াতে আব্বা নাই, আপনার দুনিয়াতে মাও নাই। হয়তো জানি আপনার আব্বা মায়ের যে জায়গাটা আমি খাদিজা কোনোদিন পূরণ করতে পারবো না, কারণ মায়ের মমতা আমি খাদিজা আপনাকে দিয়ে পূরণ করা সম্ভব নয়। বাপের যে ভালোবাসা সেটাও পর্যন্ত সম্ভব নয়। কিন্তু আমি জানি আপনি যখন দ্বীনের কাজে বাইরে বার হয়ে যান, জানি না মক্কার চারিদিকে আপনার শত্রু, তা আমার মনে এই জন্যই হয়, জানি না বেঈমানগণ আপনার সাথে কি ব্যবহার করে। ওই জন্য আমি খাদিজা আজ পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত ঘরে না ঢোকেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা আজ কোনোদিন বিছানায় মাথা দিইনি। আমাদের গুলো তো বসে থাকে মাশাআল্লাহ, কিন্তু বসে থাকে এমনি এমনি না, হয় টিভির রিমোট হাতে, না মোবাইল চাচা ঘরে। আর ও মোবাইলে এত ব্যস্ত, হ্যাঁ রাত্রি 2টা পর্যন্ত ব্যস্ত থাকে, কিন্তু ব্যস্ত মোবাইলে ও স্বামীর অপেক্ষায় বসে। আপনি কি মনে করছেন যে রাত 2টা পর্যন্ত সকিনা ঘুমোয়নি, তার মানে বুঝি আমার জন্য বসে আছে? হ্যাঁ, সে ঘুরে বালি। কারণ এই জন্য এতক্ষণ পর্যন্ত জেগে আছে, ওর সারা দিনের নাটকগুলো দেখা এখনো কমপ্লিট হয়নি। এখন যদি চিন্তা ভাবনা করে দেখেন, তারপরেও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আমি যেদিনকে মারা যাব, জানি না কে আগে যাবে কে পরে যাবে। আমি যদি আগে মারা যাই আর আপনি যদি দুনিয়াতে থাকেন, আমাকে দাফন করার পরে আমার কবরে মাথার উপরে আপনি অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত ফারিস্তা আমাকে প্রশ্ন না করে ফেলে। কারণ আমি খাদিজা কবরের বড় ভয়, আমি জানি না আমার সাথে কি ব্যবহার হয়। কারণ যেদিনকে কবরে আমাকে রাখা হবে, একাকী আমি থাকব। আর আপনি যদি আমার কবরের মাথার গোড়ায় দাঁড়িয়ে থাকেন, আমি খাদিজা কবরের ভিতরেও সাহস পাবো। ওই জন্যে নবী, আপনি যদি থাকেন তো কবরে আমার মাথার গোড়ায় দাঁড়াবেন, অতক্ষণ পর্যন্ত দাঁড়াবেন যতক্ষণ পর্যন্ত ফেরেশতা আমাকে প্রশ্ন না করে নেয়। কারণ আপনি যদি দাঁড়িয়ে থাকেন, ফেরেশতা প্রশ্ন করার ব্যাপারে আমি খাদিজা অনেকটা সাহস পাবো। ফেরেশতা মায়ার নবী মদিনাওয়ালা, খাদিজার যে আবদার, নবী বললেন, খাদিজা জানি না কে আগে যাবেন, তবে আমি যদি আগে না যাই তোমার এই আশা আমি অবশ্যই পূরণ করব। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন মায়ার নবী মদিনা ওয়ালার আগে। ঠিক কথা অনুযায়ী লাশ কবরে দাফন করা হলো। মায়ার নবী মদিনা ওয়ালা সাহাবীদেরকে বললেন, আপনারা যদি যেতে চান চলে যান, কারণ আমি কিছুক্ষণ অপেক্ষা করব কবরের উপর। বলছে কারণ? বলে এই জন্যই অপেক্ষা করব, আমি যেহেতু খাদিজার কাছে ওয়াদা করেছি আর এখন ফেরেশতাদের প্রশ্ন হয়নি। মায়ার নবী মদিনাওয়ালা দাঁড়িয়ে আছেন। এরপরে ফেরেশতা কবরে আসলো। আসার পরে দেখে মায়ার নবী মদিনাওয়ালা বিশ্ব নবী, তিনি কবরের মাথার গোড়ায় দাঁড়ানো। যেমনি দেখলেন কবরের মাথার গোড়ায় দাঁড়ানো, ফেরেশতা আর কবরে ঢোকার সাহস পাই না। কারণ যে কবরে দাঁড়ানো মায়ার নবী মদিনাওয়ালা, ফেরেশতার হিম্মত হবে কি করে ওই কবরে গিয়ে সওয়াল জবাব করা? ফেরেশতা গো ব্যাক করে গেল।
আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ আপনার হাবিব ওই কবরের মাথার গোড়ায়, ওই কবরের মাথার গোড়ায় আমি কবরের ভিতরে ঢোকার সাহস পেলাম না, কারণ যে কবরের মাথার গোড়ায় আপনার হাবিব দাঁড়ানো, আমি ওই কবরবাসীর কাছে কি করে প্রশ্ন করতে পারি? আল্লাহ বলেন, কবরের সামনে যাও, তোমার যাবার প্রয়োজন হবে না প্রশ্ন করার জায়গায়, কারণ আমার রাসূল আমার হাবিব যখন ওই কবরের মাথার গোড়ায় দাঁড়ানো, তবে জেনে নাও এই কবরটা কার? ওটা হলো আমার খাদিজা। আর খাদিজা হলো এমন একজন মহিলা, আল্লাহর গোলাম, স্বয়ং আল্লাহ নিজে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে ওই খাদিজাকে নিজে আল্লাহ সালাম পাঠাতেন। এরপরেও মা খাদিজা, আল্লাহ বললেন প্রশ্ন করার দরকার নাই, ওই কবরের যিনি বাসিন্দার তিনি হলেন খাদিজা, আর আমি আল্লাহ ওই খাদিজার প্রশ্ন করার প্রয়োজন নাই। যাও যাও, আমার খাদিজার পক্ষে জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি জাতা নন, হয়তো হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানি জান, ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাশুড়ি আম্মা। কার আম্মা? শাশুড়ি আম্মা। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, এত সম্মান, আবার মায়ার নবী মদিনা বলার সহধর্মিনী, তারপরেও কবরের ভয় কত। আমাদের বাড়ির মা গুলো যদি এগুলো না ভাবেন কবরে, তারপরে ওই মা খাদিজার মতন ভয় যে নবী গো কবরের থেকে যাবেন না। আর আমাদের বাড়ির মা গুলোর ভাবনা চিন্তা দেখেন, সুদের সাথে সম্পর্ক, হারামের সাথে সম্পর্ক, মোবাইলের সাথে সম্পর্ক, নাটকের সাথে সম্পর্ক, সিরিয়ালের সাথে সম্পর্ক, গান বাজনার সাথে সম্পর্ক, সব রকমের অপকর্মের সাথে সম্পর্ক, তারপরেও তারা আশা রাখে কবরে ভালো থাকবে আর জান্নাতে যাবে। পর্দা নাই, কিচ্ছু নাই, দ্বীনের কোনো ক্যাটাগরি তার ভিতরে নাই, দ্বীনের মুকাম্মাল দ্বীনের উপরে চলবে সেরকম কিছুই নাই। তারপরেও তাদের ভাবনা চিন্তা, তারা বুঝি জান্নাতে যাবে। হে মুসলমান, ভাবনা চিন্তা করে দেখা দরকার, কারণ জান্নাতে একমাত্র তারা যাবে। আল্লাহ সূরা কাহাফের ভিতরে যে কথা আগেই বলে দিয়েছেন, সূরার নাম সূরা কাহাফ, 16 নম্বর পারা 3 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলেন। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলা, সালিহান, যারা নেক আমল করে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে যারা, আমি আল্লাহ ঘোষণা দিলাম জান্নাতুল ফিরদাউসে যাবে তারা। শর্ত কয়টা দিলেন? 1 নম্বরে শর্ত ঈমান, 2 নম্বরে শর্ত দিলেন নেক আমল। এই দুইটা জিনিস যখন হবে আল্লাহর গোলাম, তখনই বোঝা যাবে যে জান্নাতে যাবার আশায় তারা রাখতে পারে। এবার খুব লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা মানুষের একটাই ধারণা থাকে, মৃত্যুর পরে তার স্থান 2টা জায়গা নির্দিষ্ট করা হবে। কিয়ামতের ময়দান যখন সংগঠিত হবে, একটা গ্রুপ যাবে জান্নাতের দিকে, একটা গ্রুপ হবে জাহান্নামের দিকে। এবার নবী বললেন জান্নাতে যাবে কোনজন? আল্লাহ কোরআনুল কারীম সূরা ফজরের ভিতরেও এ কথা আল্লাহ উল্লেখ করেছেন, এটা আমাদের জানা দরকার। আমরা সবাই জানি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ফাদখুলি ফি ইবাদি।
আল্লাহ বলেন আমার ইবাদতে ছিল যারা, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করবে তারা। একার দেখো দুনিয়াতে ইবাদত করেছিল কারা? নামাজ তোমার ভিতরে নাই, নেক আমল তোমার ভিতরে নাই, কোরআন তোমার ভিতরে নাই, সুদে তোমার ঘর ভরা, হারামে তোমার ঘর ভরা। আজ কচি কচি বাচ্চাগুলো ছোট্ট ছোট্ট মোবাইলে গেম খেলে, জুয়া খেলে, ওখান থেকে হয়তো টল খেলে, বিভিন্ন গুলি খেলে, ওখান থেকে জুয়ায় 50 টাকা রোজগার করে মাকে বড় ভালোবাসে, দোকান থেকে কোনো খাবার কিনে নিয়ে গিয়ে বাড়িতে চলে গেল। মা নামাজের মুসল্লায় বসা, এখন মা নামাজের মুসল্লায় বসা, ছেলে আদর করে একটা খাবার কিনে মায়ের গালের ভিতরে দিয়ে বলে মা এই খাবারটা তোমার জন্য আনলাম। মা বলল ভালোবেসে। আমার ছেলে যখন আমার গালে দিল, মা মজা করে খাবারটা খেয়ে ফেললো, কিন্তু নামাজের মুসল্লায় বসে মা যে খাবারটা খেলো ওটা জুয়ার পয়সাই ছিল। এখনো মুসলমান বিবেক দিয়ে বলো ওটা হালাল ছিল না হারাম ছিল? ওইটা খাবার পরে এবার যদি সকিনা আর হাসিনা যা বলবেন আপনারা বলেন না, যদি হাত তুলে বলে রব্বানা আতিনা, আল্লাহ আমার ঘরের বালা মুসিবত দূর করে দাও না, আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলবেন হাসিনা তোর পেটের ভিতরে কি ঢুকালি একটু বল না। হারামে অভ্যস্ত। এবার একটু যদি মূল্যায়ন করেন, কোরআনের আর একটু যদি আপনার সামনে খোলাসা করা হয়, আল্লাহ 7 নম্বর পারা 2 নম্বর সাফা প্রথম আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। ডাক দিলেন কাদের? জোরে বলেন, ডাক দিলেন কাদের? ঈমানওয়ালা। ডাক দিলেন কাদের? জোরে বলেন, ঈমানওয়ালাদের। এখন ডাক দিলেন ঈমানওয়ালাদের, সাড়া দিবে কারা? সবাই বলে সাড়া দিবে কারা? ঈমানওয়ালা হবে যারা। সাড়া দিবে না কারা? বেঈমান হবে তারা। আল্লাহ ডাক দিলেন ঈমানওয়ালাদের বড় ভালোবেসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ এই জন্যই ঈমানওয়ালাদের ডাক দিলেন। আল্লাহ বুঝলেন এখানে যদি আমি ইহুদিকে ডাক দিই সাড়া দেবে না আমার ডাকে, আমি যদি খ্রিস্টানের ডাক দিই সাড়া দেবে না আমার ডাকে, আমি যদি অন্যদের ডাকি সাড়া দেবে না আমার ডাকে। ওই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কারণ আমি আল্লাহ ডাক এই জন্যই দিচ্ছি ঈমানওয়ালাদের। আমি যে বক্তব্যটা রাখবো, যে কথাগুলো আমি আল্লাহ বলবো, একমাত্র শুনবে তারা ঈমানওয়ালা হবে যারা। এবার বক্তব্যগুলো কি সেইগুলো আমি জাতির সামনে এবার তুলে ধরছি। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ইন্নামাল খামর, খামরুন শব্দের দ্বারাই হলো মদ। খামরুন মানে জোরে বলেন মদ। আরবিতে খামরুন মানে মদ বলা হয়। শরাব মানে কি? কে বলেছে? শরাব মানে মদ কে বলেছে? শরাব মানে মদ নয়। শরাব মানে, আরে বলেন না শরাব মানে? হ্যাঁ শিখে নেন। এগোনো বহু শিক্ষার অভাব আমাদের ভিতরে, প্রচলিত বহু ভুল আমাদের ভিতরে আছে। শরাব মানে মদ নয়। হ্যাঁ মদকেও শরাব বলা হয়, কিন্তু শরাব মানেই যে মদ তা নয়। কি বললাম? মদকেও শরাব বলা হয়, কিন্তু শরাব মানেই যে মদ তা নয়। কোরআনুল কারীম সূরার নাম সূরা দাহার 29 নম্বর পারা, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র পানি। কোরআনে বলা হচ্ছে কি পানি? পবিত্র পানি। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, পবিত্র পানি। তাহলে শরাব মানি যে মদ তা নয়। অনেকের মানুষের ধারণা হলো তারা শরাব মানেটা কি? শরাব শব্দের আসল অর্থ হলো, এটা ভালো করে ভেঙে বুঝে নেন। শরাব মানে হলো তরল জাতীয়
কি বললাম? তরল জাতীয়, যেটা খাবার সময় গিলতে হয়, চিবানোর দরকার হবে না, এই রকম তরল খাদ্যকে শরাবের অন্তর্ভুক্ত বলা হয়। ওটা ফলের জুস হতে পারে, ফলের রস হতে পারে। এবার ভাবনা চিন্তা করে দেখেন, এই মদ, আল্লাহ বলেন ইন্নামাল খামরু, তারপরে বলেন ওয়াল মাইসির, তারপরে বলেন ওয়াল আনসাব, তারপরে বলেন ওয়াল আজলাম। চারটা কথা বলার পর আল্লাহ বলেন রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন এই চারটা আমল তোমার না, আমার না, এই চারটা আমল হলো শয়তানের আমল। কার আমল? মানে শয়তান যে চারটা আমল করে, ওই চারটা আমল আমি আল্লাহ বলে দিলাম এইটা ঈমানওয়ালা হলে করবে না। এখন এবার ভিড়িয়ে নেন, ঈমানওয়ালা কারা আর শয়তান কারা? মদ যার ভিতরে হবে, মদ যার ভিতরে হবে, এইটা শয়তানের আমল হবে, তাহলে বুঝে নিতে হবে এটা ঈমানওয়ালা হবে না রে। জুয়া যার ভিতরে পাবে, এবার জুয়াটা এক প্রকারের নয়। আজ বর্তমান সমাজে টাস খেলে না মুসলমান, মাসিলাই তো টাস চলে না, না না একদমই খেলে না, সব তো আল্লাহর ওলি। তাস খেলে যারা, ওইগুলো কারা? পিট্টু খেলে যারা, ওইগুলো কারা? লুডু খেলে যারা, ওইগুলো কারা? বিভিন্ন ভাবে জুয়া চালায় যারা, তারা কারা? আল্লাহ বলে এরা ঈমানওয়ালা হতে পারে না রে। এই আমল তো শয়তানের আমল, আর শয়তানের যা গুণ তোমার ভিতরে পাওয়া গেল সেই গুণ। তাহলে এখন তুমি বলো, যদি ভাবনা চিন্তা করে বলেন, ধরুন আপনাকে উদাহরণ দিয়ে বলি, চুম্বক চিনেন? চুম্বক, চুম্বক, চুম্বকের কাজ কি? লোহাকে আকর্ষণ করে ধরে। এই চুম্বক যদি লোহাতে ঠেকান, লোহা ধরবে। এখন যদি দেখা যায় এই চুম্বক কোন লোহার সাথে দীর্ঘদিন যদি একত্রে রেখে দেন, তারপরে আপনি লোহা আর চুম্বককে আলাদা করবেন, দেখবেন ওই লোহাটাই চুম্বকের মতন কাজ করা শুরু করে। এখন বলেন, এই যে দীর্ঘদিন চুম্বকের সাথে লোহা থাকার পরে এই লোহা চুম্বকের মতন কাজ করে, এখন এই লোহাটা যে চুম্বকের কাজ করে, এখন বিবেক দিয়ে বলেন এই গুণটা চুম্বকের কাছ থেকে লোহার কাছে এসে, এখন এই লোহাটাও এখন কি হবে? এটা কি উলোকে আমরা সবাই বলবো এটা চুম্বক রে, কারণ চুম্বকের গুণ লোহা। চুম্বকের গুণ লোহার ভিতরে, লোহার ভিতরে। ওই লোহা এখন যদি চুম্বক হয়, তাহলে আপনার আমার ভিতরে যদি শয়তানের গুণ থাকে, তাহলে আমি কি হব? আমার আপনার ভিতরে যদি ওই চতুষ্পদ জানোয়ারের গুণ থাকে, আমি কি হব? মূল্যায়ন আপনার কাছে, বিবেক আপনার কাছে, ভাবনা আপনার। আপনি যদি মূল্যায়ন না করেন, আপনি যদি ভাবনা না করেন, তাহলে আপনি জবাব দেবেন, আপনার জবাব অন্য কেউ দেবে না। জলসা শুধু শুনলেই হবে না, বয়ান শুধু শুনলেই হবে না, আমাদের প্রত্যেকটা মাকে ভাবা দরকার, আজ আমার বাড়ির বরকত নাই। আগেকার মানুষ একবার সপ্তাহে হাটে যেত, কি গো মুরব্বীরা? আগে সপ্তাহে একবার হাট করতো, একবার হাট করে পুরো পরিবার চলেছে, আল্লাহর ইহসান, অভাব নাই, যা ডাল ভাত আল্লাহ জুটিয়েছে খেয়েছে আলহামদুলিল্লাহ। আর এখন পুরো সপ্তাহভর হাট করে, নাই আর নাই। কথা বলেন না কেন বলেন তো? বরকত নাই। কি নাই? বরকতটাই শেষ। বরকত শেষ হয়েছে কেন? আমাদের কর্মের কারণে হয়েছে। আমরা যত লোভী হয়েছে,
আগে মানুষের তাওয়াক্কুল ভরসা সম্পূর্ণ আল্লাহর প্রতি ছিল, যে সপ্তাহে একদিন আল্লাহর নামে যাচ্ছি, আল্লাহ যা দিবে আলহামদুলিল্লাহ। আর এখন মানুষ প্রত্যেক সপ্তাহে দুতলা বিল্ডিং করার পরও তাকে জিজ্ঞাসা করেন, কি গো বাজার কি? না না তেমন না। শুকর আদায় করে না, না শুকরিয়া করে? আল্লাহ বেবরকত ঢেলে দিয়েছে। মানুষ মনে করছে তাবিজ টাঙিয়ে বরকত নিয়ে আসবে। ঘরে নামাজ নাই, তিলাওয়াত নাই, হারাম থেকে বাঁচার পদ্ধতি নাই, আর তাবিজ টাঙিয়ে আপনার তাবিজ টাঙিয়ে ঘরে বরকত আসে? হ্যাঁ, যে হুজুর বলবে হ্যাঁ তাবিজ টাঙিয়ে দিলেই ঘরে বরকত চলে আসবে, তো হুজুরেরও হবে, খেজুরেরও হবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 22 নম্বর পারা 16 নম্বর সাফার লাস্টে আল্লাহ বলেন, হ্যাঁ ব্যবসায়ী যদি লাভবান হতে চাও, যদি বরকত নিতে চাও, তবে তিলাওয়াত করো, কোরআনের তিলাওয়াত। আল্লাহর দেওয়া নিয়ামত থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। ও আকামাস সালাহ, এবং নামাজ আদায় করো, আমি আল্লাহ তোমাকে ব্যবসায়ী লাভবান করে দেব। আমাদের ভিতরে আজ বাড়িতে কোরআন তিলাওয়াত নাই। আগের জামানায় যদি আমরা পিছনে ফিরে যাই, প্রত্যেকটা বাড়িতে অন্তত আমাদের বাড়ির মারা ফজরের সময় গুনগুন করে কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। আর এখন আলহামদুলিল্লাহ এত উন্নতি করেছে জাতি, এর গানের আওয়াজে পাশের বাড়ির বাচ্চার ঘুম হয় না, আর পাশের বাড়ির গানের আওয়াজে এই বাড়ির মায়ের নামাজ পর্যন্ত শুদ্ধ হয় না। কোন মা বাড়িতে নামাজে দাঁড়াই, মসজিদে নামাজে দাঁড়াই, এই মুসলমানের বাড়ির কারখানায় এমন গানের আওয়াজ চলে যে আমি নামাজে ধ্যান প্রকৃত আনতে পারি না, আমার নামাজগুলো ভাঙিয়ে দেয় আপনার গানের আওয়াজে। হে মুসলমান, বিবেক দিয়ে বলো, এর নামাজে ডিস্টার্ব করার পিছনে কে কাজ করলো? এটা কোনো কাফের নয়, এটা কোনো বেঈমান নয়, এটা তোমার আমল করেছে, আর তোমার আমলই হলো কাফেরের মতন আমল। আর কামলটা কাফেরের মতন, আর দাবি করো সাদা কাফনে ভরে কবরে চলে যাব বুঝি জান্নাত আমার জন্য ফাইনাল হবে। বিবেক আপনাদের কাছে, বিশ্লেষণ আপনাদের কাছে, ভাবনা আপনাদের কাছে। কারণ আমি যদি না শুধরাই, আমাকে কেউ শুধরাতে পারবে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলে, যে নিজের থেকে পরিবর্তন হতে চাইবে না, আল্লাহ তাকে পরিবর্তন করে না। কি বললাম? যে নিজের থেকে পরিবর্তন হতে চাইবে না, আল্লাহ তাকে পরিবর্তন করবে না। তাহলে পরিবর্তন হতে চাইতে হবে আমাকে, পরিবর্তনের ভাবনা নিতে হবে আমাকে। পরিবর্তন যদি আমি নিজে মনে করি করব, তবেই আল্লাহ পরিবর্তন করবে, নতুবা পরিবর্তন হবে না। এইটা যদি আমরা ভাবি, তাহলে নিশ্চয়ই আমরা কামিয়াবির দিকে আগাতে পারবো। আর এটা যদি না ভাবি, তাহলে কামিয়াবি হবে না, সারা জীবন শোনা হবে। আর ওই কবরে গিয়ে, ওই কবরে যাওয়ার পরে ভাবনা হবে কি করে জান্নাত পাঠাবো। জীবিত অবস্থায় যে ভাবনাটা মরার পরে ভাবছেন, ওটা যদি জীবিত অবস্থায় ভাবতেন, কত না ভাগ্যবান হতেন। জান্নাতে যাবার জন্যই তো আমরা কবরে যাবার পরে যা দোয়া খায়ের, যা সবের সে যা করি, কিসের জন্য? জান্নাতে পাঠানোর জন্য। তাহলে পাঠানোর জন্য যেটা করছি, সেটা যদি মৃত্যুর আগে নিজে যাবার জন্য করতাম, আমার সামান আমি যতটা ভালো করে গুছিয়ে নিতে পারবো, আমার সামান অন্য কেউ গুছিয়ে দিতে পারবে? তাহলে আপনি কবরে যাবেন, আপনি নিজের সামান যদি নিজে গুছিয়ে নিয়ে যেতে পারেন, আপনি ধন্য হবেন। এবার আপনার মনে মনে হবে যে আমার আপনার ভাবনা চিন্তা এই জন্য নেই যে আমাদের টেনশন নাই, জান্নাতে সবাই চলে যাব, কারণ আমরা তো শেষ নবীর উম্মত। আর হুজুর তোমরাই তো বলো শেষ নবীর উম্মত সব জান্নাতে যাবে। কোন হুজুর বলেছে রে ভাই? না, 100% নবী বলেছেন একথা যে আমার উম্মত প্রত্যেকটাই জান্নাতি। কিন্তু সেই উম্মত গুলো কেমন হবে এটাও তো জানা দরকার হবে। কারা জান্নাতি উম্মত?
কারণ নবী নিজে বলেছেন ৭৩টা দলের ভিতরে ৭২টা দল আমার উম্মতের জাহান্নামী, ৭২টা দল জাহান্নামী, একটা দল জান্নাতি আমার উম্মতের। কোনগুলো? মান আতাআনি দাখালাল জান্নাহ, যেগুলো আমি নবী আমার অনুসরণ অনুকরণ আমার ইতাআত করবে, এইগুলো। প্রত্যেকটা হারাম থেকে বাঁচা, হালাল পথে চলা, আর নিজেকে কবরের জন্য মানসিকভাবে তৈরি করা, আর জীবিত অবস্থায় নিজে মানসিকভাবে পরিবর্তন হয়ে ফিরে এসে একজন সুন্নতি পোশাকে, সুন্নতি লিবাসে, চেহারা সুন্নতের মতন হবে, আখলাক সুন্নতের উপরে হবে, চরিত্র সুন্নতের উপরে হবে, পরিবারটা সুন্দর কোরআন সুন্নাহর আলোতে চলবে, এমন যদি পরিবার উপহার দিতে পারি, বাচ্চাদেরকে দ্বীনি তালিমের সাথে সম্পৃক্ত রেখে বাচ্চাগুলোকে কিভাবে দ্বীনের তালিম দেওয়া যায় সে ব্যবস্থাপনার নিজেরা উদ্যোগ নিয়ে, মাশাআল্লাহ আপনাদের মক্তব চলে, মক্তবের মেহনত চলে, এই মেহনতগুলোকে আরো ভালো করে কি করে করা যাবে এই ভাবনা আমাদের ভিতরে আনতে হবে। আমাদের প্রত্যেকটা মায়েদের ভিতরে দিন কি করে যাবে, মহিলাদের মজলিস মাসে হলে একদিনও ব্যবস্থা এলাকায় করা লাগবে। তাদের বহু বিষয় আছে যেগুলো তাদেরকে শোনানো দরকার, জানানো দরকার, কারণ এগুলো আমরা যত অজানা থেকে যাব তত আমাদের কাছ থেকে দিন অনেক দূরে চলে যাবে। এবার প্রত্যেকটা মানুষ জানেন তিনি যা করেন সব লেখা হয় না, হয় না? আপনি যা করেন কে লিখে বলেন? প্রত্যেকটা মানুষের কাঁধে ফেরেশতা আছে না? জোরে বলেন, কি ফেরেশতার নাম আপনারা জানেন না কেউ? এই যে কাঁধের ফেরেশতাগুলোর নাম কি? মানে এরা বলছে আমাদের হিসাব তো হবে না, বিনা হিসাবে জাহান্নামে যাবো, লেখালেখির কি খবর আছে নাকি? বলছি প্রত্যেকটা মানুষের কাঁধে ফেরেশতা আছে না? ফেরেশতাগুলোর নাম কি? ইন্না লিল্লাহ। মানে যাই জিজ্ঞেস করবো হয় চুপই থাকবেন নাকি? কি বলে ফেরেশতাগুলোকে? কি বলে? যাদের জানার ইচ্ছাই নেই তাদেরকে জানিয়েও লাভ নাই। খুব ক্লিয়ার কথা। প্রত্যেকটা আমল আপনার লিপিবদ্ধ হবে, কোনো অবস্থায় আপনি বাঁচতে পারবেন না। বাস এই জায়গাটা ভেবে নিজের জীবনকে তৈরি করুন। নিজে সঠিক পথে আছেন কিনা নিজের বিবেক দিয়ে নিজে মূল্যায়ন করুন, তাহলেই জানবেন যে আপনি কোন অবস্থায় আছেন। আপনার ঠিকানা জান্নাত হওয়া দরকার না জাহান্নাম হওয়া দরকার? কারণ আমরা যদি নিজেরা বিবেক দিয়ে মূল্যায়ন করি আমাদের সব প্রশ্নের জবাব আমাদের মাঝখানে চলে আসবে। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে সপরিপূর্ণভাবে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হয়ে চলার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة